নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকে করব বেগুন আর পেঁয়াজ দিয়ে মাছের তেলের রেসিপি করব। তেলগুলো দেখুন খুব সুন্দর, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে ছোট সাইজের পেঁয়াজ, আর এখানে নিয়েছি একটা বেগুন, মিডিয়াম সাইজের বেগুন। এইগুলোকে আমি পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। এখানে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর সঙ্গে বেগুন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি সাইড করে নিয়ে বেগুনটাকে কেটে নিচ্ছি প্রথমে। যারা আমার ভিডিও প্রথম দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে বেল আইকনটাও অন করে রাখবেন। আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আমার নতুন বন্ধুদের কাছে পৌঁছে যায়। দেখুন বেগুনগুলো এরকমভাবে ছোট ছোট সাইজ করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজ করেই বেগুনটাকে কেটে নিতে পারেন, আর এর মধ্যে আলু অ্যাড করতে পারেন। আমি শুধু বেগুন দিয়ে মাছের তেল রান্নাটা করব। এভাবে রান্না করলে দারুণ লাগে। সম্পূর্ণ বেগুনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার আমি পেঁয়াজগুলোকেও কেটে নিব। বেগুন আর পেঁয়াজ এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম, আর কাঁচা লঙ্কাটাকে ছিঁড়ে নিচ্ছি। সবগুলো উপকরণ এইভাবে রেডি করে নিলাম। আর এইদিকে আমি নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা দিয়ে ফোড়ন দিব 1 চা চামচ জিরে ফোড়ন হয়ে আসলে ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে। প্রথমে আমি তেলটাকে দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে তেলটাকে দিয়ে একটু ভেজে নিব। মাছের তেল অনেকেই অনেক রকম ভাবে করে খেয়ে থাকেন, আমি যেভাবে করছি তাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এভাবে কিন্তু মাছের তেল রান্না করলে দারুণ দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। মাছের তেলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে মাছের তেলটাকে আমি প্রথমে ভালোভাবে ভেজে নিব। এর থেকে কাঁচা গন্ধটা ছেড়ে দেওয়া অবধি ভেজে নিব। মাছের তেলটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এবার পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিব মাছের তেলের সঙ্গে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা অবধি এটাকেও ভেজে নিব ভালোভাবে। তেলটা আমি একটু অন্যরকমে রান্না করছি, এভাবে রান্না করলেও কিন্তু খেতে দারুণ লাগে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে বাটা 1/2 চা চামচ। আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। কাঁচা লঙ্কাটাকেও আমি একই সঙ্গে দিয়ে দিয়েছি বেগুনের সঙ্গে। এবার এগুলোকে বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিব। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছের তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল উঠে আসছে, এটাকে আমি শুকিয়ে নিব। রান্না করতে করতে দেখুন মাছের তেলটা রান্না প্রায় হয়ে এসেছে, শেষের দিকে চলে এসেছি। এবার আমি ধনেপাতা কুচো অ্যাড করে দিলাম। মাছের তেলে ধনেপাতা কুচো
অ্যাড করলে খেতে কিন্তু দারুণ লাগে। ধনেপাতা কুচোটা দিয়ে আমি আর একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দেখতেও যেরকম দারুণ হয়েছিল, খেতেও কিন্তু দারুণ লাগে। একটু সময় আমি ঢাকা দিব। এবার গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপি পরিবেশন করা যায় আর কিছুই লাগবে না। আমি যেভাবে রান্নাটা করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। এই রেসিপিটা আমি এখানেই শেষ করব। সকল বন্ধুদের কাছে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। পরবর্তী আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। সকল বন্ধুরাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।